শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ওই জাহান্নামী আল্লাহর বান্দি মাথার ওড়নাটা খুলে, ওড়নার এক মাথা দিয়া চামড়ার মুজার সাথে বেঁধে পানির মধ্যে ফেলে পানি উঠাইল। মুজার মধ্যে পানি উঠাইয়া দৌড়াইয়া পিপাসার্ত কুকুরের মুখে পানি দিল। রহমতের নবী সাহাবাদেরকে ঘটনা শুনায় বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী মহিলা কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ বড় খুশি। সাথে সাথে গাইবি আওয়াজ, গায়েব থেকে আওয়াজ। নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, কে যেন আওয়াজ দিয়া কয়, ও জাহান্নামী নারী, জীবনে সব গুনাহ করেছো, এমন কোন ভালো আমল করো নাই, তবে আজকে কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ তোমার উপরে খুশি। এই বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর বান্দি জীবনভর গুনাহ 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 গুনাহ, একটা আমলের কারণে দরজা খুলছে না খুলে নাই? ও বদরগঞ্জের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এমন একটা আমল নিজে কি অর্জন করেছো? আল্লাহর কাছে যদি কোনো আমল দেখাইতে নাও পারো, বলবা, আল্লাহ তুমি আমারে একটা আমল নিয়ে আসছি, এর উসিলায় মাফ করো। হাদিসে পাকে নবী বলেন, বান্দার যখন কোনো আমল থাকবে না, আর সর্বশেষ আল্লাহ বলবে, দেখ বান্দার নামটা ইসলামী লাইনে নি, নবীদের সাথে নামটা মিলেনি। নবী বলেন, যদি নামটাও মিলে যায় তোমার নবীদের নামের সাথে, ইসলামের নামের সাথে, আল্লাহ বলবে, আমি আজ রহিম, আমি আমার মুমিনদের জন্য বড় দয়ালু। ও ফেরেশতা, এই নামের বরকতে যাও, আমি জান্নাত দিয়া দিলাম। নামটাও লাইন মতো রাখলা না রে কপাল করা। নাম রাখছে হৃদয়, সবুজ, গম্বুজ, হাসি, খুশি। সন্তানের নাম বৃষ্টি, নদী, তুফান, সাগর, আছে না নাই? এটা ফ্রি মাইন্ড। এটি কেন? ডোন্ট মাইন্ড। দেখেন না ফ্রি মাইন্ডের অবস্থা কি? লাইন ফিরে বিয়ে করছে, চল লাইন করে করে না, বেলাইনে করে। লাইন করে করলে তো বিয়া হবে হালাল, আর বেলাইন করলে হবে হারাম। কি আমরা ডাইরেক্ট খাই, হুজুরেরা ঘুরায় খায়। ডাইরেক্ট খাওয়া হারাম, ঘুরায় খাওয়া হালাল। কি তুমি ডাইরেক্ট কলেজের একটা মায়ালয় দৌড় মারছো, হারাম। আর আমরা ঘুরাইয়া মাঝখানে সাক্ষী নিলাম, খুতবা পড়াইলাম, এরপরে ইজাব ও কবুলের ব্যবস্থা করে হালাল ভাবে নিলাম। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো,
আল্লাহর কাছে একটা নামের বরকতেও জান্নাতের দরজা খুলে যাবে। কারণ আল্লাহ চান না তার মহব্বতের বান্দা কেউ জাহান্নামে যাবে। বড় আদর করে বানাইছেন তো, আল্লাহ চায় না নিজের বানানো বান্দাটা আগুনে জ্বলবে। এলাকায় একজন বড় হুজুর আসছে, আল্লাহওয়ালা, প্রায় সময় আসে আর এলাকার মানুষ দোয়ার জন্য যায়, বোতলে পানি নিয়ে যায়। মা অসুস্থ, পানিতে দম করেন। কিছু পণ্ডিত আছে কয় পানির মধ্যে দম করলে কি হয়। ও পণ্ডিত, ভালো করে শুনে যাও, হেদায়েতের মালিক আল্লাহ, বলার দায়িত্ব আমার। আল্লাহ ছাড়া কারো হেদায়েতের চাবি কারো হাতে নাই। চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন চিকিৎসক, নাম হলো বু আলী সিনা। এক জায়গায় বসে আছেন, একজন বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি একটা রুগীরে জার ফুক দিতেছেন। তেল মালিশ করে, পানি ভরা দেয়, ফু দেয়, জারা দেয়। পাশে বসা চিকিৎসা বিজ্ঞানীদের একজন বড় মাথা, এনার মাথাটা গরম হয়ে গেছে। জীবনভর চিকিৎসা বিজ্ঞানী হইয়া কত গবেষণা করলাম, আরে হুদা ফুয়াইতেছে, একটা রুগীরে খালি জারা দেয়, ফু দেয়, এতে কি হবে? তো উনি প্রশ্ন করলেন, এই হুজুর আপনি করেন কি, এতে কি হবে? হুজুর আল্লাহওয়ালারা কথা বলে খুব মেপে ঝুপে, খুব হিসাব করে। ও কতক্ষণ প্রশ্ন বারবার বারবার, হুজুর জবাব দিলেন। আপনি কি জিগাইলেন? এটাতে কি হবে? কোনো ঔষধ নাই, কিছু না, আপনি খালি জারতেছেন, ফু দিতেছেন, কি হবে? হুজুর বলে, আপনি বোকা, বুঝবেন না। এত বড় একজন চিকিৎসা বিজ্ঞানী, তারে বোকা বলছে না, আরো থার্ড ক্লাসের শব্দ বলছে। মেজাজ ঠান্ডা আছে না গরম? মাথা গরম হয়ে গেছে। এত বড় সাহস, আমাকে আপনি বাজে কথা বললেন। হুজুর যে ইনজেকশনটা মাইরা আবার চুপ, উনি এক তরফা খালি বলতেই আছে, এই সাহস, এই কথা বললেন। হুজুর ইয়া কেমনে বললেন, সব দোষ হুজুর গো। হুজুর ওই জারা ফুল করতেছে। কিছুক্ষণ পর কয়, ভাইজান আপনি রাগ করলেন কেন? আপনি আমারে ধমক দিলেন, গালি দিলেন কেন? কয় কি আমি গায়ে হাত দিছি? কয় না। চুল ধরে টান দিছি? কয় না। পেট দিয়ে কিছু করছি না তো। আপনি মুখ দিয়ে বলছেন। আমার মুখের একটা শব্দ যদি আপনার কলিজা জ্বালাইতে পারে, তাহলে আমার মুখের কোরআন তেলাওয়াতে এই বান্দার উপরে অ্যাকশন হবে না কেন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এলাকায় হুজুর আসছে, সবাই দোয়ার জন্য যায়। খবর পাইয়া আমার এক হিন্দু যুবক ছেলে গেছে মোলাকাত করবে। হিন্দু যুবক ছেলেটা গিয়া হুজুরের হাতে হাত লাগাইয়া কয়, হুজুর আমি সনাতন ধর্মের যুবক, সবাই দোয়ার জন্য দাঁড়াইছে, আমিও দোয়া নেওয়ার জন্য আসছি। আমার একদিন এক হিন্দু যুবক ছেলে রুমের মধ্যে বসা, লোক পাঠাইছে আমি একটু দেখা করব হুজুরের সাথে, বয়ান শুনি সব সময়। কে? আরে কথা কন না কেন? হিন্দু ছেলে। আমি বললাম আসতে দাও। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। যুবক পরিচয় দিল, আমি সনাতন ধর্মের যুবক। আল্লাহর ওলির হাতে হাত লাগাইছে তো হাতটার ছাড়ে না। আল্লাহর ওলি হাতটা ধইরা এক ধ্যানে যুবকের দিয়ে তাকাইছে। তাকায়া কিছুক্ষণ পর যুবক দেখে চোখের পানি পড়ে হুজুরের। যুবকের শরীর কাঁপতেছে, দোয়া নিতে আইসা না জানি আবার বেয়াদবি হইল। হুজুর কাঁদে কেন? হুজুর কেন কাঁদেন? যুবক কোন বেয়াদবি তুমি করো নাই, আমি আমার আল্লাহর কুদরত দেখে কান্না করতেছি। ধাক্কা লাগছে তো, হেদায়েতের চাবি ঘুরতেছে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজার হো খরিদার না হো।
कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।